বড় লোক ছোট লোক হলে বড় লোকই যায় না, আর ছোট লোক যদি বড় হয় তার ছোট লোকই যায় না। এই জুয়েল, চাচা কি খবর? খবর আমার ভালো, তোমার কি খবর? আছি, আল্লাহ রাখছি চাচা। আচ্ছা, তুমি ওই জাহাঙ্গীরের বেটা না? জি চাচা। কি খবর, তোমার বাপের কি খবর? আছে ভালোই, তবে আগের মতো আর নাই চাচা। আগের মতো কিভাবে থাকবে? তুমি কিছু করতেছো না, এইভাবে ঘুরি ঘুরি বেড়াইতেছো, তা সংসারের কি অবস্থা? আল্লাহ যে হালে রাখে। না, আমি এমনিতে এর কাছ থেকে শুনি তো, তো তোমাদের পরিবারটা অনেকটা নেই খারাপ হয়ে গেছে, অভাব। এইভাবে ঘোরাফেরা করলে হবে না, কিছু করা লাগবে। আর শুনলাম ওই তোমার বাবা জমি নাকি বিক্রি করে, এই 6 মাস 1 বছর নাই যেতেই জমি বিক্রি করে। এইভাবে ঘোরাফেরা করা যাবে না তো। এইভাবে যদি ঘোরাফেরা করো, যেটুকু আছে সেটুকু শেষ হয়ে যাবে। এই ঘোরাফেরা না করিয়ে চাকরি বাকরি খোঁজো, গতর খাটি খাওয়ার চেষ্টা করো, না হলে এখন যে অবস্থা এর থেকেও কিন্তু ভয়াবহ অবস্থা দাঁড় হয়ে যাবে। কথাটা কি বুঝছ? এই বাজারত গেলাম, 4000 টাকা নিয়ে গেলাম, ব্যাগের তোলাটাই আমি ভরাইতে পারিনি। তাহলে এই জিনিসগুলো তো তোমাদের চিন্তা করা লাগবে, না করলে তো হবে না। চাচা থাকেন, আমি যাই। হ্যাঁ ঠিক আছে, যাও, একটু চিন্তা ভাবনা করিয়ে চলাফেরা করো। ঠিক আছে। কি বলি, কি আসিল আর কি হলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুয়েল, শোনো, কি খবর? মন খারাপ কে? না, মন খারাপ নয় তো, এই শরীরটাও ভালো নয়, আর বাড়ির সমস্যা মেলা। তোমার আব্বা ভালো আছে? এই সমস্যা তো তাকে নিয়ে। অনেকদিন দেখা হয় না, বাজারে তো যায় না, দেখিনি তো খুব একটা যাইতে। বাজার যাওয়ার কি হবি চাচা, টাকা পয়সা থাকলে সেন বাজার যাওয়া যায়। টাকা নাই, পয়সা নাই। দেখা নাই। এক সময় তো তোমাদের অনেক কিছুই ছিল, বুঝছ? এক সময় তোমার দাদার গরুর গাড়ি ছিল, বিঘায় বিঘায় মনে করো 50-60 বিঘে 70 বিঘে সম্পত্তি ছিল। এখন তো ইনকাম না থাকলে ওই জমি জমা দিয়ে সংসার চলে না। যাই হোক, ওগুলো চিন্তা করিও না, আবার একটা সময় হবে, আল্লাহর কাছে দোয়া রাখো, আবার একটা সময় হবে। তা কি হয়েছে মন খারাপ? এই বাসায় যে কয়টা টাকা চাইছি তো, এই দেয় নাই, উচে নামা অনেকগুলো কথা বললো, দামড়া চ্যাংরা এদিন করে ঘুরি বেড়ায়, ভাত পচায়, কত কথা। হ্যাঁ, তাকে একটু মন খারাপ হয়েছে। তারপরে ওই যে আসতে ধরছি রাস্তায়, ওই যে জোহা চাচা আছে না, হ্যাঁ, ওনার সাথে দেখা হইলো। উনি অনেক কথাবার্তা বললো যে আমার বাপের এই অবস্থা ওই অবস্থা, আরে অহংকারী কিছু কথাবার্তা করলো চাচা, মনটা আরো ওই জন্য বেশি খারাপ। এই জোহা, হ্যাঁ, শোনো, জোহার বাপ আগে কি করছে? হ্যাঁ, মানুষের মনে করো ওই জমির কাজ করি খাইছি, গরুর গাড়ি ঠেলে খাইছি, আর তারে বেটা জোহা সুদির টাকা, অরে ফির বেটা একটা কই জানি চাকরি করে ঘুষির টাকা, কয়টার টাকা করবে লাগছে তো, ওই জন্য এখন অহংকার বাড়ছে। ওই ভালো একটা কথা আছে, বড় লোক ছোট লোক হলে বড় লোকই যায় না, আর ছোট লোক যদি বড় হয় তার ছোট লোকই যায় না। সেই কেস হলো জোহার, বুঝো নাই? সেই জোহার কথা শুনতেছো তুমি। জোহার দাদা তাই তো তোমার বাড়িতে মানুষ হয়েছি, কাম করি খাইছি, কামলা দিয়ে খাইছি, আর আজকে জোহা কটাই সুদির টাকা করছে, করিয়ে বড় লোক হয়ে গেছে। হ্যাঁ? দাদা গল্প করতো,
ওই জোহাসার দাদা নাকি আমাদের গাড়ির গরু আসছিল না, গরুর গাড়ি, ওটাও নাকি বলে চলাইতো। আমরাই দেখছি এলে নিজের চোখই দেখা। ওই সুদ খায় বা হ্যাঁ, সুদ খায় এখন করে টাকা করবে নাকি, বেটা একটা কই জানি চাকরি করে ঘুষির টাকা পায়, পায়া কটা টাকা করছে, ওগুলো অহংকার দেখায়। কিছুই আসলো না, খালি বাড়ি ভিটে কোনো আসলো। এখন অনেক সম্পত্তি করছে, কাম বাড়াইছে, এখন আর সম্মানী লোক সম্মান দেয় না, মান দেয় না। ওই যে টাকা যে হয়েছে থাকেন নয়, কিছুই থাকেন না। দিন দুনিয়া এখন এরকমই হয়েছি ভাই। আর ওই যে কথাই আছে, আমরা মধ্যবিত্ত, না পামো কামলা দিবে, না পামো মাইসির যা 2-4-5টা ভালো মন্দ কথা কবার, এগুলো আমরা পাবা নেই বাবা। আমার তো শরম আছে, লজ্জা আছে, মান সম্মান আছে। তো হোক চাচা, ওগুলি আর আগের কয়া কি হইবে, ওগুলি ইতিহাস তো ইতিহাসেই হয়ে আছে। তবে এখন যেভাবে চলতেছি মনে হয় চাচা যেখানে আছে ওখানে মনে হয় থাকেন না। হ্যাঁ দেখো কি করা যায়, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত বংশওয়ালা লোকের সই, হ্যাঁ। আমার ঘরে যে একটা সময় প্রভাব আসিল, কতগুলো সম্পত্তি আসিল, আর আজকে তামাকে কি এনা সুদ খায়া কয়টা টাকা কইছি তাই বলে তাকে অপমান করে। দুনিয়ে রে দুনিয়ে।